সুপ্রিয় দর্শক, বিইএ আনন্দমেলা 2025 10 জানুয়ারি আমরা যাকে দেখাচ্ছি মাহবুব হাসান সরকার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একটি সুন্দর ভাবনা, সুন্দর চিন্তা চেতনার মাধ্যমে একটি ব্যয়বহুল বাজেটে ব্যয়বহুল প্রোগ্রাম। মাহবুব হাসান সরকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, বিইএ একজন সমাজ সেবকও বটে। বাংলাদেশের সর্বোচ্চ সর্ববৃহত্তর একটি সংগঠন বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন, বিইএ মাহবুব হাসান সরকার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে আছেন। প্রিয় দর্শক, আজকে মাওয়া রিসোর্টে এত সুন্দরভাবে তারা পিকনিকটা করেছেন যে এখানে 10,000 লোকের আয়োজন এবং একসাথে ভিআইপি নাস্তা, দুপুরের খাবার এবং সবচেয়ে টপমোস্ট সিনিয়র শিল্পী বৃন্দরা আসবেন এই অনুষ্ঠানে, উপস্থিত থাকেন সবসময়। তারা সাংস্কৃতিক কাঁপিয়ে তোলেন, মঞ্চ কাঁপিয়ে তোলেন। প্রিয় দর্শক, আমরা সেই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে নিয়ে আসলাম। হামিদ অন্যতম সদস্য, নির্বাহী কমিটি, বিএনপি। বিইএ আনন্দ মেলা 2025 10 জানুয়ারি আমরা আহ্বায়ক কমিটিতে দেখতে পাচ্ছি মোহাম্মদ ইউনুস কামাল, ভাইস প্রেসিডেন্ট, আহ্বায়ক আনন্দমেলা 2025। আমরা দেখতে পাচ্ছি একটি ব্যানারে সাদেকুর রহমান সাজু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, যুগ্ম আহ্বায়ক আনন্দমেলা 2025। আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ ইসমাইল হোসেন, ভাইস প্রেসিডেন্ট, যুগ্ম আহ্বায়ক আনন্দমেলা 2025। আমরা দেখতে পাচ্ছি মজুমদার, ভাইস প্রেসিডেন্ট, যুগ্ম আহ্বায়ক আনন্দমেলা 2025। আমরা দেখতে পাচ্ছি হাজী মোহাম্মদ আজিবুর রহমান, পরিচালক, যুগ্ম আহ্বায়ক আনন্দমেলা 2025। আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোল্লা, পরিচালক, যুগ্ম আহ্বায়ক আনন্দমেলা 2025। আমরা দেখতে পাচ্ছি সৈয়দ মাসুদুর রহমান, পরিচালক, যুগ্ম আহ্বায়ক আনন্দমেলা 2025। বাংলাদেশের বৈদ্যুতিক সেক্টরে অত্যন্ত প্রাচীনতম এবং সবচাইতে বৃহত্তম যে সংগঠন, প্রায় 50 লক্ষ বৈদ্যুতিক ব্যবসায়ীদের সংগঠন, 1960 সালে অর্থাৎ 64 বছরের সংগঠন। এই সংগঠন থেকে এমন কিছু প্রথিতযশা নেতৃত্ব বেরিয়ে এসছে, যিনি বাংলাদেশের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রথম যিনি সংবিধান রচনা করেছেন, তিনি আমাদের প্রথম প্রেসিডেন্ট জনাব আশরাফ আহমেদ। এবং আমার প্রেসিডেন্ট, আজকে আমাদের 5 বারের প্রেসিডেন্ট, যিনি শীর্ষ সংগঠনের ভাইস প্রেসিডেন্ট অলঙ্কৃত করেছিলেন যে আসনে। করতালি হোক তার জন্য। সুধী মণ্ডলী, যোগ্যতা এবং অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা, 3টা জিনিস কিন্তু একটা পারস্পরিক। যোগ্যতা হচ্ছে প্র্যাকটিস মেক ম্যান পারফেক্ট, অনুশীলন করলে যোগ্যতা অর্জন করা যায়। আর গ্রহণযোগ্যতা হচ্ছে যেটা ঐতিহ্যগতভাবে সেই গ্রহণযোগ্য লোক। আমি বলতে চাই, আমাদের রূপের কবি, প্রকৃতির কবি জীবনানন্দ দাশের কথা, আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে, হয়তো মানুষ নয় শঙ্খ চিলের বেঁচে। তার মা কুসুম কুমারী দাস, আমি গর্বিত, তিনি বিক্রমপুরের মেয়ে, বা সবাই বলতে পারবেন ডহরির মেয়ে। তার কবিতা আদর্শ ছেলে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সেই আদর্শ ছেলের সমাহার হয়েছে আজকের মঞ্চে। দেখেন আপনারা, হামিদুর রহমান হামিদ, আবুল বাশার, মীর নিজামুদ্দিন, এই সমস্ত তারকারা ধ্রুব তারার মতো, নক্ষত্রের মতো। মামুন ভাই, যারা আমাদের যে কোনো সংকটে, যে কোনো দুর্যোগে
যে কোনো বিপদে আমাদেরকে রুখে দাঁড়ায়, আমাদের পাশে থাকে। নুরু ভাই, যারা নুরুল ইসলাম নুরু ভাই এবং আরো যারা আছে, বিমার সাবেক প্রেসিডেন্ট আমাদের মইনুল ইসলাম ভুইয়া সহ আরো যারা নেতা আছে, আমি এই নেতাদের নাম তারার মেলা আমি সবাইকে আমার অনুষ্ঠান শুরু করতে চাই। আমাদের এই অ্যাসোসিয়েশনটা আমরা আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করা দরকার। এত বড় একটা সংগঠন, তবে আমরা অত্যন্ত সুখী এই কারণে আমাদের একটা নিজস্ব ভবন আছে এবং খুব সুসজ্জিত একটা নিজস্ব ভবন আছে, অডিটোরিয়াম আছে এবং বিশেষ করে আপনার শুনে আরো অবাক হবেন, আমার সময় আমি যখন প্রেসিডেন্ট ছিলাম তখন এই বিল্ডিংটি কমপ্লিট করেছি এবং আমরা মাওয়া রোডের উপরে একদম মেইন রোডে আমাদের 35 জায়গা আমি থাকাকে লিখে দিয়ে গেছি এবং বিশেষ করে হামিদ ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ দেওয়া, কারণ এই বিল্ডিংটি যখন আমরা বানাই, এই বিল্ডিংটির কনস্ট্রাকশন করেছে হামিদ ভাই এবং হামিদ ভাই যে কি আন্তরিকতার সাথে করছে এটা বোঝাতে পারবো না। আমাদের বিল্ডিং এর কিছু পিছনে জায়গা ছিল, সেই জায়গাটুকু হামিদ ভাই আমাদের অ্যাসোসিয়েশন দিয়ে দিয়েছেন এবং কোনো টাকা নেননি। সে টাকা নেননি শুধু না, উনি কোনোদিন টাকা দাবিও করেন নাই, বলেন নাই, কিন্তু উনি যে টাকাটা দিয়ে দিয়েছেন সেটা আমরা হয়তো অনেকে জানতাম না। পরবর্তীতে যখন আমরা দেখলাম যে বিল্ডিং বড় হলো তখন দেখলাম যে হয়তো বলে জায়গাটা কিছু না আমার তো দিয়ে দিচ্ছে, তো ওনার জন্য একটা তালে দেবেন। আর বিশেষ করে ওনার সাথে যে চুক্তি ছিল আমাদের, সেই চুক্তির বাইরেও আমরা ওনাকে 34 লক্ষ টাকা কম দিয়েছি। আমি নিজে গিয়েছি, বলছি হামিদ ভাই বলছে যে ভাই ঠিক আছে, নিজে ভাই বলছেন অ্যাসোসিয়েশন তো আমাদেরও জান দিয়ে দিচ্ছি, কোনো বলে না যে না ভাই 34 টাকা না, আপনি 20 লাখ কম দেন, 10 লাখ কম দেন, ভাই কম নিব না। এত মহৎ লোক আসলে উদার মনের লোক পাওয়া খুব মুশকিল। আর এখানে আসলে বাসার ভাই আছেন, বাসার ভাই তো আমাদের মুরব্বী সবসময়, এবং আমার দেশের লোক, আমার একই বিক্রমপুরের লোক, এবং বাসার ভাই সবসময় আমাদের খুব স্নেহ করেন এবং এখানে যারা আছেন মুরব্বী সবাই কিন্তু অ্যাসোসিয়েশন আমরা ভালোবাসি। কষ্ট পেয়েছি আপনাদেরকে, এই জন্য সমস্যা দেখবেন। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের 34 নম্বর ওয়ার্ডের ফরহাদ ভাই, আমার বিক্রমপুরের কৃতি সন্তান। আমরা আতিথ্যতা জানি, আগে অন্যকে দিতে হবে। আমি মামুন ভাইকে বলছি, যিনি আমাদের 34 নম্বর ওয়ার্ডে আমাদের নবপুর আমাদের ইল থেকে মাটিতে আছে, যিনি আমাদের অভিভাবক, যিনি আমাদের গর্ব, তিনি আমাদের সকল কাজ, বিশেষ করে আমাকে যেভাবে স্নেহ করেন, অথবা যদিও তিনি আমার শ্রদ্ধার, আমি শ্রদ্ধার সাথে তাকে স্নেহ করি, উনি আমাকে স্নেহ করেন। আমি মামুন ভাইকে আমাদেরকে দিক নির্দেশনা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা মামুন। সম্মানিত উপস্থিতিবৃন্দ এবং অতিথিবৃন্দ, আজকে আসলে খুব সুন্দর একটা আয়োজন হয়েছে। নিরপেক্ষ ভালো নির্বাচন যাতে হয়, মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, আপনারা এই ব্যবস্থাটা রাখবেন, আর ভালো লোক যাতে নির্বাচিত হয়ে আসে, এগুলো আমার আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমার লিডার যিনি বলছেন, আমাদের মুরব্বী, আমার পিতাকে আমি পায়ে হাত ধরে সালাম করি, জানাব আবুল বাসার ভাইকে দিক নির্দেশনা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা অত্যন্ত আনন্দিত যে আপনি আমাদের মাঝে এসেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সন্ধ্যার প্রাক্কালে এই মনোমুগ্ধকর আনন্দময় অনুষ্ঠানে বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের আজকের এই বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠান, আনন্দঘন অনুষ্ঠান, এই অনুষ্ঠানের যিনি শুরুতেই এই সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মাহবুব সরকার সাহেব সুন্দরভাবে তার উদ্বোধনী বক্তব্য রেখেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। এই পদ্মার পর ঘেষিত এই বিধৌত এই এলাকার এই সুন্দর বিকেলে এই অনুষ্ঠানে কিন্তু সুন্দর আবৃত্তি করেছেন, বক্তব্য দিয়েছেন, সেই জন্য আজকে এই অনুষ্ঠানকে আরো মহিমান্বিত করেছেন এবং অনুষ্ঠানকে আরো আনন্দঘন করেছেন, আনন্দময় করেছেন। আজকে বক্তব্য দিয়ে দীর্ঘ সময় বা বক্তব্য দীর্ঘায়িত করার অবকাশ নাই,
এখানে একটা সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা হবে, সকলেই সাংস্কৃতিক অনুষ্ঠান ভোগ করার জন্য আপনারা এখানে অপেক্ষা করছেন। তবু আজকে বলতে চাই, বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের যেই অবস্থান অর্থাৎ মোহাম্মদপুর রোড, এটি ঐতিহাসিকভাবেই এই রোড পরিচিত। শুধু ভারত ইতিহাসে দেখা যায় নবাবপুর রোডের ঐতিহ্য ছিল, ঐতিহ্য আছে। আজকের এই ঐতিহ্যের ধারাবাহিকতায় তখনকার কালে একসময় এক ঐতিহ্য ছিল। এখান থেকে এই ঢাকা শহরের রথযাত্রা শুরু হতো, যার কারণে এই নবপুরী একটা অংশকে রথখোলা বলা হয়। এখান থেকে পরবর্তী সময়ে স্বাধীনতার পাকিস্তান হওয়ার পরে, দেশ বিভাগ হওয়ার পরে এখানে আবার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আস্তে আস্তে গড়ে তোলে উঠেছে। এখানে একটা ব্যবসায়ী এবং পারিবারিক একটা অবস্থা ছিল, অর্থাৎ রেসিডেন্সিয়াল এলাকাও ছিল, নির্বাহী আর নিবাসিক এলাকাও ছিল, আবার ব্যবসায়িক এলাকাও ছিল। এই প্রত্যাশা ব্যক্ত করে, আপনাদের সমৃদ্ধি কামনা করে, আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন RN পলের ব্যবস্থাপনা পরিচালক জনাব RN পল, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব RN পল। উনি আমার বিক্রমপুরের জামাই, আমার ভগ্নিপতি। জি, আসসালামু আলাইকুম। সো বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকে আনন্দ মেলায় মঞ্চ উপবিষ্ট আমাদের অতিথিবৃন্দ এবং অ্যাসোসিয়েশনের সকল পরিষদবৃন্দ ও আমাদের প্রান্তীয় ব্যবসায়ীরা। জ্ঞানী ব্যক্তিরা বলেন, যদি অল্প দূরে যেতে চাও তাহলে একা যাও, আর যদি বেশি দূরে যেতে চাও তাহলে সবাইকে নিয়ে যাও। আমরা বিশ্বাস করি বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানের মধ্যে আমরা উৎপাদন করি, মানে এই উৎপাদন ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা সবচেয়ে বেশি অবদান রাখে তারা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ব্যবসায়ীরা। আপনাদের মাধ্যমে আজকে ক্লিক, ব্লেজ, বিজলি বাংলাদেশের মানুষের কাছে পরিচিত হয়েছে। আমরা RFL গ্রুপ আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের এমন আয়োজনে, আপনাদের পারিবারিক, আপনাদের অ্যাসোসিয়েশন যে কোনো কল্যাণে আমরা আপনাদের পাশে আসি, ছিলাম এবং আগামীতে থাকবো। আপনারা সবাই ভালো থাকেন এবং বাংলাদেশকে বিনির্মাণের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য আসেন আমরা শিল্পপতি এবং ব্যবসায়ীরা মিলেমিশে বাংলাদেশের ক্ষুধা এবং দারিদ্র মুক্ত করে এই বাংলাদেশের সমৃদ্ধশালী করি। শুধু বাংলাদেশ এই দেশে নয়, সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুধী মণ্ডলী, উন্নত বিশ্বে বাংলাদেশের শীর্ষে একটি স্লোগান আমরা জানতে চাই। এই স্লোগানটি কার? বিআরবি। আজ থেকে ৪৬ বছর আগে ২৩ অক্টোবর যে প্রতিষ্ঠানের বীজ বপন হয়েছিল, আজ সেই বীজ অঙ্কুরোদম হয়ে ফুলে ফুলে এক মহিরুহে পরিণত হয়েছে। সেই বিআরবি আমাদের ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের যে কোনো অনুষ্ঠানে, যে কোনো প্রোগ্রামে সবচাইতে শীর্ষ পদে থাকে। এটা করতালি হোক বিআরবির জন্য। সেই বিআরবির ব্যবস্থাপনা পরিচালক জেনারেল ম্যানেজার জনাব বিল্লাল হোসেনকে আমাদের পক্ষে এবং তাদের পক্ষে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহর। উপস্থিত ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বিআরবি কেবল উন্নত বিশ্বে বাংলাদেশের শীর্ষে। বিআরবি কেবল শুধুমাত্র কেবল উৎপাদন করে না। বিআরবি হসপিটাল লিমিটেড, বিআরবি মেডিকেল কলেজ লিমিটেড, বিআরবি ইয়ার লিমিটেড, কিয়াম মেটাল ইন্ডাস্ট্রি লিমিটেড, কিয়াম অ্যান্ড সিরাতুল নেসা মেমোরিয়াল ট্রাস্ট, এরকম বিভিন্ন 11টা লিমিটেড কোম্পানি বিআরবি গ্রুপ আপনাদেরকে উপহার দিচ্ছে। অর্থাৎ আমি খুব সহজে বলতে পারি, বিআরবি জীবন সাজাতে, ঘর সাজাতে। আমি
ধন্যবাদ জানাই বিআরবি গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার, যিনি অত্যন্ত সুন্দরভাবে এই মাঠটিকে দৃষ্টিনন্দন করে তুলেছেন। আমি মাননীয় চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে, এমডি এবং ডিরেক্টর স্যারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা আনন্দিত, বিগলিত, উদ্ভাসিত এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে। আমি নূতন হিসাবে আমার সর্বোচ্চ চেষ্টা করছি যে এই পিকনিক সফল করার জন্য। আপনাদের কিভাবে আপ্যায়ন করতে পারছি আমি জানি না, তাই ইনশাল্লাহ সামনে ভবিষ্যতে যদি আমার পরিষদ, আমার বিএনপি নেতৃবৃন্দ যদি মনে করে আমরা এই পরিষদ সামনে নির্বাচন করে ক্ষমতা আসতে পারবো, তো এর সাথে আমি আরো ভালো অনুষ্ঠান করার প্রতিশ্রুতি দিতে পারি। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জনাব হামিদুর রহমান আগামী নির্বাচনে ঢাকা ৭ থেকে ৯০-এর ছাত্র নেতা থেকে আজকে পরিণত হয়েছে জননেতা হিসাবে। জনাব হামিদুর রহমান আমাদের যে কোনো সংকটের আশ্রয়স্থল, আমাদের বান্ধব ত্রাতা হিসাবে তিনি থাকেন জনাব হামিদুর রহমান। আপনাদের ইলেকট্রিক অ্যাসোসিয়েশনে অনেককে ভিতরে চিকনে যেটা বলে চাঁদা দাবি করে, ওই লোকগুলাকে আপনারা প্রশ্রয় দিয়েন না। আপনারা যদি প্রশ্রয় দেন আপনারা ক্ষতিকারক হবেন। আমরা আর কতদিন আপনাদের পক্ষে নিয়ে ফাইট করব? আপনারা নিজেরা একটু যোদ্ধা হন। যেমন আমাদের ছাত্রছাত্রীরা মারা গিয়েছে, যুদ্ধ লিখেছে। কিছুদিন আগে আমি এক ছেলের, আমাদের তারেক রহমানের দেওয়া নির্দেশে কিছু টাকা ডোনেশন করতে গিয়েছিলাম। সে একটা স্কুলের ছাত্র, সে বলে গেল বেঁচে থাকলে বেঁচে থাকবো আর মরে গেলে শহীদ হব, এই দেশের জন্য আমি প্রাণ দিয়ে যাব। কিছুদিন পরই সেই গুলি খেয়ে মারা গিয়েছে। আপনি তাদেরকে মনে রাখবেন। আমরা কিছুদিন পরই ওই ছেলের ছবি ফেসবুকে ছাকবো। কি লিখে গিয়েছিল ছেলেটা, যা মৃত্যুর আগে সে একটা চিঠি লিখে গিয়েছিল। সেই চিঠিটা ওই দিন পরে শুনে খুব কষ্ট লেগেছে। এই ভোটের জন্য, এই দেশের জন্য সে প্রাণ দিয়ে গেছে। এরকম আমাদের অনেক ছেলে প্রাণ দিয়েছে, যাদের রক্তের মর্যাদা আমরা যেন দেই, রক্তের সাথে যেন আমরা বেমানি না করি। চাঁদাবাজি এগুলা পছন্দ করে না। আপনারা এগুলা দিক দিয়ে খেয়াল রাখবেন, আমাদের বিএনপির প্রতি একটু খেয়াল রাখেন। আমি সাথে নির্বাচন ক্যান্ডিডেট, দয়া করেন আমি যেন নমিনেশন পাই, দয়া করবেন। এই বলে বক্তব্য শেষ করছি। আপনারা অধিক আগ্রহ করে বসে আছেন। কিছুক্ষণের মধ্যে গানের অনুষ্ঠান হবে, দেখে যাবেন। এবং রাত্রের বনভোজনও আছে, না খাওয়া আছে, খেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা পেয়ে গেছি আজকের আনন্দ মেলায় বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাহেবকে। ইসমাইল সাহেব, একটু বলবেন আজকে আপনাদের এত বড় একটা আয়োজন নিয়ে আপনি কিভাবে আজকে ফাইনাল খেলা খেললেন? ধন্যবাদ এমসিবি টিভির পক্ষ থেকে সম্রাট ভাইকে। যে আপনার আসলে বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন বাংলাদেশের একদম প্রাচীনতম একটা সংগঠন এবং এটার প্রায় 62 বছর হলো তার। আমাদের এই সংগঠনের প্রায় ভ্যালিড সদস্য সংখ্যা 8,500 এবং এই ব্যবসা, ইলেকট্রিক ব্যবসার সাথে জড়িত প্রায় 50 লক্ষ লোক। আমাদের এই ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা প্রতি বছর একটা আনন্দ মেলার আয়োজন করি। আমাদের স্মার্ট প্রেসিডেন্ট আলিমুজ্জামান আলম ভাই, আমাদের বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মাহমুদ সরকার, আমাদের আহ্বায়ক ইউনুস কামাল, উনি ভাইস প্রেসিডেন্ট, পাশাপাশি আমাদের ভাইস প্রেসিডেন্ট আফসারউদ্দিন মজুমদার, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাদিকুর রহমান সাজু সহ এই পরিচালনা পরিষদের পক্ষ এই প্রায় দীর্ঘ 3 মাস আমরা পরিশ্রম করে এই সদস্যদেরকে সেবা দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য এই আয়োজন করেছি। বিক্রমপুরের ঐতিহ্যবাহী এই মাওয়া রিসোর্টে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা স্টেজ, সাংস্কৃতিক প্রোগ্রাম যে স্টেজটা করেছি অত্যন্ত সুন্দর। এ ধরনের স্টেজ বাংলাদেশের কোনো সংগঠন এই অতীতে কখনো করে নাই। একমাত্র আমরা এই বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই পরিচালনা পরিষদ একটা সুদূর পরিকল্পনার প্রসূত এত সুন্দর একটা স্টেজ তৈরি করেছে, যেন সদস্যরা
বিদেশি যেমন দুবাই, সিঙ্গাপুর, আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ান যে স্টেজগুলি হয় তার আদলে আমরা এই স্টেজটা তৈরি করেছি। সাংস্কৃতিক শিল্পীদেরও খুব দামি দামি উঁচু মানের শিল্পীদেরকে আমাদের আয়োজনে থাকবে। আমাদের এখানে বিশেষ অতিথি, আমাদের স্পেশাল গেস্ট যারা আছেন, আমাদের স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ থাকবেন, আমাদের কাজী আবুল বাশার ভাই থাকবেন, হামিদ ভাই থাকবেন, আমাদের কাউন্সিলর টিপু ভাই থাকবেন, আমাদের কাউন্সিলর মামুন ভাই থাকবেন, আরও অনেক নেতৃবৃন্দ আছেন। সকলের সহযোগিতা, মানসিকভাবে পরামর্শ দিয়ে, আর্থিক সাহায্য করে আরএফএল, বিআরবি এবং বিভিন্ন বড় বড় কোম্পানিরা আমাদের সহযোগিতা করেছেন। সকলের সমন্বয়ে এই একটা সুন্দর আয়োজন আমরা চেষ্টা করেছি, এই পরিষদ চেষ্টা করেছে। আগামীতে আমরা যদি এই আমাদের সামান্য প্রচেষ্টা আপনারা আত্মতৃপ্তি লাভ করেন, আপনারা তৃপ্তি বলেন যে হ্যাঁ এত সুন্দর একটা আয়োজন হয়েছে, তাহলে পরবর্তীতে আমাদের এই পরিষদ অথবা যে পরিষদে আসবে ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন তার আরও সুন্দর, আরও বড়োভাবে, আরও উঁচু মানের একটা আনন্দ মেলা অথবা পিকনিক, বাৎসরিক যে পিকনিকটা আমাদের হয়ে থাকে এটার আয়োজন করবে। আমি মনে করি প্রত্যেকটা সদস্যই এই মিলন মেলায় অংশগ্রহণ করা উচিত এবং যারা এই আমাদের 21 জন, পাশাপাশি আরও পরিচালনা পরিষদের আমাদের শুভাকাঙ্ক্ষী কিছু ভাই থাকে যারা আমাদের মুরব্বী গার্জিয়ান হিসেবে থাকেন, সাবেক প্রেসিডেন্ট থাকে, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট থাকে, ভাইস প্রেসিডেন্ট থাকে, তারাও আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেন। এই যে আমরা একটা উৎসাহিতের জন্যই আমরা শ্রম দিয়ে যাই, শুধু আমরা একটু ভালোবাসা চাই, আমরা একটু সম্মানের জন্য এই শ্রম দেই, দিন রাত পরিশ্রম করে আমাদের যুগ্ম আহ্বায়করা এই কষ্ট করেছেন শুধু ভালোবাসার জন্য, ভালোবাসা দেবার জন্য, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আমি মনে করি আপনারা আমাদেরকে দোয়া করবেন, আমরা যেন এই অতীতের যত দীর্ঘদিন থেকে প্রচলিত 62 বছর ধরে যে সংগঠন থেকে যারা নেতৃত্ব দিয়েছে, ভবিষ্যতে যারা যেসব নেতারা আসবে, শুধু আপনারা তাদেরকে একটু ভালোবাসা দিবেন, উৎসাহিত করবেন। কারো একটা প্রোগ্রাম করতে গেলে ছোটোখাটো ত্রুটি থাকতেই পারে, সেই ত্রুটিগুলি আমরা না ধরে তাদেরকে পরামর্শ দিয়ে উৎসাহিত করব এবং আমরা সকলে ব্যবসায়ীরা, ইলেকট্রিক ব্যবসায়ীরা কোনো দলাদলি না করে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ব্যবসা এবং সংগঠন দুটিকেই আরও সুউচ্চ শিখরে নিয়ে যাব, এই প্রত্যাশা থাকলো। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ইসমাইল ভাই আপনাকে। আসসালামু আলাইকুম। আমরা আজকে একটু অনুভূতি জানতে চাচ্ছি, আপনারা এই পিকনিকে আসলেন, আপনার পরিচয়টা? আমার নাম হচ্ছে প্রদীপ কুমার পোদ্দার। আপনার পরিচয় দিয়ে একটু অনুভূতি বলেন আপনার কোম্পানির ব্যাপারে। আমি হচ্ছে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর বিজলি কেবল। সো এটা একটা অনেক ভালো প্রোগ্রাম, ফিলিংস ইজ ভেরি গুড। আমরা এখানে আসতে পেরে অনেক আনন্দিত। সো আশা করি যে সামনের দিনগুলোতে আমরা আপনাদের সাথে আরও বেশি পার্টিসিপেট করব এবং এই প্রোগ্রামকে আরও ফলপ্রসূ করার জন্য বিজলি কেবলের পক্ষ থেকে আমাদের সবসময় সাপোর্ট থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটু আপনার অনুভূতি এবং কেমন লাগছে আজকের পিকনিক সম্পর্কে একটু বলবেন? আচ্ছা, ধন্যবাদ। আমি সুপ্রিতা পাল। সো আমার হাজবেন্ড হচ্ছে এমডি অফ আরএফএল গ্রুপ। এই প্রোগ্রামটাতে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, কীভাবে আসলে লিডারশিপ গ্রো করতে হয়। এবং আমি লাকি এনাফ যে গত বছরও কিন্তু আমি এখানে ছিলাম এবং এবছরও সুস্থ স্বাভাবিকভাবে আপনাদের সাথে এখানে মিলিত হতে পেরেছি। এটা হচ্ছে আমাদের প্রাপ্য এবং আশা করছি যে আপনাদের এই বিআরবি কেবলস উত্তরোত্তর এগিয়ে যাবে আমাদের দোয়া নিয়ে। আমাদের ভালোবাসা সবসময় থাকবে আপনাদের জন্য। ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। মিরপুর ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন দোকান মালিক ঐক্য পরিষদের সভাপতি ওসমান গনি সাহেবের সাথে আমরা কথা বলছি। আজকে বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনে আমরা তাকে দেখতে পাচ্ছি পিকনিকে উপস্থিত। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তো ভাই, আজকে একটা জিনিস আমি একটু জানতে চাই যে বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন অনেক বড় বাজেটে প্রোগ্রাম করে থাকে পিকনিক, এবার মার্কশিটে আসছে। কেমন আপনাদের এই সংগঠন, আপনার একটা শাখা আছেন, কেমন লাগছে? কেমন লাগছে আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো। একটা আনকমন জায়গা আসছি। সবসময় আমরা যেসব স্পটে আমরা যাই
একটু ব্যতিক্রম স্পটে আসছি। আমার কাছে ভালো লাগলো, আশা করি সবার কাছেই ভালো লাগলো। আর সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা আয়োজন করার জন্য বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের যারা কার্যকরী কমিটি আছে, পিকনিক কমিটি আছে, আমরা মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আরেকজন ব্যক্তিকে পেয়েছি মিরপুর ইলেকট্রিক্যাল দোকান মালিক সমিতি ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল সাহেবের সাথে। ভালো আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনিও একটা শাখার সেক্রেটারি, কিন্তু আজকে আসছেন সেন্ট্রাল, আপনাদের কেন্দ্রীয় যে বিইএ। আজকে পিকনিকটা কেমন লাগছে একটু বলবেন? মাহবুব হাসান সরকারের নেতৃত্বে পিকনিক কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, আজকে খুবই আনন্দিত। আমরা এরকম প্রতি বছরে এরকম আমাদের একটা মিলন মেলা হয়ে থাকে। তা আমাদের এই আজকে মামুনুল হক সরকারের নেতৃত্বে যে পিকনিকটা হচ্ছে খুব ভালো একটা অনুষ্ঠান হবে আমরা আশা করি। আমরা শুরু থেকেই সকালে এসে আমরা নাস্তা পেয়েছি, খুব ভালো লাগছে। আমরা আজকে এসে সকল ব্যবসায়ী বৈদ্যুতিক সংগঠনের বিশাল বড় একটা সংগঠনের মিলন মেলা। আমরা বিভিন্ন জায়গা থেকে এরকম সংগঠনে আসছে। আমরাও মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা আসছি আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে। তো আমরা আশা করি বাকি সময়গুলো ভালো কাটবে সবাই। আমরা সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলছি মিরপুর ইলেকট্রিক্যালের দোকান মালিক ঐক্য পরিষদের। ভাই, একটু অনুভূতি সম্পর্কে একটু বলেন, কেমন লাগছে আজকে এই পিকনিক সম্পর্কে একটু বলেন। আলহামদুলিল্লাহ ভালো। আমরা বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্য, গর্বিত সদস্য। আমরা প্রতি বছরেই আমরা মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা এই মিলন মেলায় অংশগ্রহণ করি। কেমন লাগছে আজকে আপনাদের বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের পিকনিক? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো লাগতেছে। আমাদের ভালো লাগছে। ভাইয়া, কেমন লাগছে আপনার বলেন? জি আলহামদুলিল্লাহ, ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের এই বিশাল আয়োজন অত্যন্ত ভালোই লাগতেছে। আচ্ছা আচ্ছা, আপনাদের বিইএর যে চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান অত্যন্ত ফার্স্ট ক্লাস। ওনার আয়োজন মাহবুব হোসেন সরকার, ওনার আয়োজনটা অত্যন্ত ফার্স্ট ক্লাস। ভালো লাগছে না? খুব ভালো জায়গায় নিয়ে আসছে উনি। ওনার চয়েসটা খুবই ভালো। আচ্ছা, ধন্যবাদ ওনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন লাগছে ভাই আজকে আপনাদের পিকনিক? বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের তো সবসময় বড় বড় পিকনিক হয়ে থাকে, এবার তো চেয়ারম্যান মাহবুব হাসান সরকার সাহেবের নেতৃত্বে বিশাল জায়গায় নিয়ে আসছে। একটু বলেন পিকনিক সম্পর্কে বলেন। আজকে এলাম রিসোর্টে, দেখি মাত্র তো ঢুকলাম, এখন নাস্তা করতেছি। নাস্তার পর্ব ভালোই হয়েছে। আজকে যে আসছো কেমন লাগছে বলো? প্রিয় দর্শক, আজকে পিকনিক সম্পর্কে আমরা কারিবের কাছ থেকে জানবো। কারিবের বাবা বিই এর একজন মেম্বার, আমরা বিস্তারিত তার কাছ থেকে জানবো। কারিব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আজকে পিকনিক সম্পর্কে একটু বলবেন? আজকের পিকনিক সম্পর্কে তো বিয়ে আনন্দ মেলা 2025-এর পিকনিকে আমরা এসেছি আমাদের এখানে মাওয়া রিসোর্ট। তো এই পিকনিকটা আসার পরে আমার খুবই ভালো লাগছে। তো আমার বাবা হচ্ছে একজন সদস্য আপনাদের নবাবপুর রোডেরই, নবাবপুর 97 নবাবপুর রোড ইন্ডিয়ান প্লাজা মার্কেটের। আপনাদের প্রতিষ্ঠানের নাম কি? আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে হক বিল্ডার্স অ্যান্ড মেশিনারিজ, 97 নবাবপুর রোড ইন্ডিয়ান প্লাজা মার্কেট। বাবার নাম কি? বাবার নাম মোহাম্মদ শামসুল কবির। ধন্যবাদ ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের যে আজকে পিকনিক হচ্ছে মাওয়া রিসোর্টে ব্যয়বহুল বাজেটে, আমরা এখানে একজন বিশিষ্ট ব্যবসায়ীকে দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু আজকে পিকনিকে আপনাকে পেলাম, অনুভূতি সম্পর্কে জানতে চাই। এই আয়োজন মাহবুব হাসান সরকারের নেতৃত্বে ইসমাইল হোসেন এবং আরও বিভিন্ন নেতৃবৃন্দ এই পিকনিকটাকে নিয়ে খুব গবেষণা করেই এত ব্যয়বহুল পিকনিক করে। আমি একটু আপনার পরিচয়টা জানতে চাই। আমি মোহাম্মদ শামসুল কবির, কারিব ইন্টারন্যাশনাল অ্যান্ড হক বিল্ডার্সের মালিক, 97 নবাবপুর রোড। মাহবুব ভাইয়ের পিকনিকে এসে আমরা খুবই আনন্দিত। ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের এখানে খাবার মান ছিল খুবই উন্নত মানের এবং আপ্যায়ন ছিল খুবই ভালো, আর পরিবেশও খুব সুন্দর। আপনার এখানে তো আপনি একজন সদস্য বিই এর তো সদস্য, তো আপনার প্রতিষ্ঠানের নাম কি?
কারিব ইন্টারন্যাশনাল। কারিব ইন্টারন্যাশনাল এন্ড হক বিল্ডার্স এন্ড মেশিনারি। এই পাশে দাঁড়িয়ে আছে আপনার ছেলে? এটা আমার ছেলে ইমতিয়াজ। আর পাশে ডান পাশে? এটা আমার বন্ধু। আপনার বন্ধু। কেমন লাগছে আজকে? জি আজকে খুবই ভালো লাগছে, এখানে আসার পর মাহবুব ভাইয়ের প্রোগ্রামটা খুবই সুন্দর লাগছে এবং হচ্ছে বর্তমান যারা প্রজন্ম আছে এদের হচ্ছে মনন বিকাশের জন্য এই পিকনিকটা খুবই আরামদায়ক ছিল এবং খুবই সুন্দর ছিল। প্রিয় দর্শক শুনলেন কত সুন্দর তাদের অনুভূতি। তো চলুন প্রিয় দর্শক আমরা একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি পুরো পিকনিকের ভিন্ন ধারায় ভিন্ন অনুষ্ঠানে। দর্শক আমরা ক্লায়েন্টসকে দিচ্ছি বিভিন্ন নুরজাহান প্রপার্টিতে আসছেন, প্লট নেওয়ার চেষ্টা করছেন? জি। আচ্ছা আচ্ছা, আমরা আপনাদেরকে পুরো গ্যালারিটা দেখালাম এবং আপনারা আসবেন এবং সহজ কিস্তিতে খুব সুন্দরভাবে একটি স্থায়ী বাসিন্দা হতে হলে লামিয়া লাইটিং লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান নুরজাহান প্রপার্টিজে আসবেন। বিস্তারিত অ্যাড্রেস এবং ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সেও থাকবে আমার পক্ষ থেকে, আপনারা দেখে নেবেন। তো ধন্যবাদ আপনাকে। আসসালামু এরপরে আরো অনেক অনেক শিল্পী আছে, আমি হয়তো আর কয়েকটা গান গাবো। আমি আরো 10টা, আচ্ছা আরো 10 জন শিল্পী আছে, কোনো অসুবিধা নেই। এবারে যে গানটা গাছে এটা আমার খুব পছন্দের গান, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আর আমি শেষ করব আমার নিজের একটা গান দিয়ে। তার আগে
হ্যালো, শুনেন, আমরা আমার দেশের কথা বলি, আমার নারীর কথা বলি, আমার সংস্কৃতির কথা বলি, আমরা লালনের কথা বলি, বাউলের কথা বলি। কি বলেন? আমরা অন্য সংস্কৃতি চাই না, আমরা ইন্ডিয়ান সংস্কৃতি চাই না, আমরা চাই দেশের সংস্কৃতি। লালনের কথা হবে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শোনে। আজকে মিলন হয় নাই, আমার ভাই হামিদুর রহমানের সাথে মিলন হয় নাই, বাসার ভাইয়ের সাথে মিলন হয় নাই, মামুন ভাইয়ের সাথে মিলন হয় নাই, মীর নিজামের সাথে মিলন হয় নাই, মাইনুদ্দিন ভূঁইয়ার সাথে মিলন হয় নাই, ফরহাদের সাথে মিলন হয় নাই। এই মিলন মেলা বাংলার গান হবে, বাংলার ঐতিহ্য হবে, দেশের গান হবে। এখনই হবে, এখন ইনশাআল্লাহ। মুরব্বীদেরকে আমরা একটু দাওয়াত করি আগে। ভাইস চেয়ারম্যান সাহেব, আপনি আমাদের মুরব্বী হামিদ সাহেব এবং অন্যান্য যারা আছেন, আমরা মঞ্চে আসি। চেয়ারম্যান সাহেব, হামিদ ভাই সহ, নিজাম মামা সহ, আজান আমাদের ভাইয়ের জন্য সবাই শুরু হচ্ছে। আমাদের মাঝে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সকলে সুপরিচিত, সকলেই উপস্থিত আছেন এই মনোমুগ্ধকর আতশবাজি অনুষ্ঠান দেখার জন্য। বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের এই মনোমুগ্ধকর আয়োজনে স্বাগত জানাই। প্লিজ সবাইকে দেখতে দিবেন, কেউ বিরক্ত করবেন না প্লিজ। অসাধারণ আয়োজন বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের। আজকে একটি ইতিহাস হয়ে থাকলো, বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের এত সুন্দর মনোমুগ্ধকর আয়োজন। আমার মামা বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মাহবুব হাসান সরকার এত সুন্দর একটি আয়োজন করেছে, এবং বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ইউনুস কামাল ভাই, যিনি আজকের এই বার্ষিক মিলন মেলার আহ্বায়ক, ওনাদের সৌজন্যে ইতিহাস হয়ে থাকলো আজকে এই মনোমুগ্ধকর আয়োজন দেখার জন্য। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চে রয়েছে, প্লিজ আপনাদেরকে বারবার অনুরোধ করার পরও আপনারা ছবি তুলতে গিয়ে বিরক্ত করছেন। প্লিজ প্লিজ আপনারা বিরক্ত করবেন না। অসাধারণ কি ভালো লাগছে তো আমাদের তারার মেলা, তারার ঝলকানি, যা তারার ঝলকানি। ইয়াং এনার্জেটিক আহ্বায়ক ইউনুস কামাল, ইয়াং এনার্জেটিক যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান সাজু, ইয়াং এনার্জেটিক যুগ্ম আহ্বায়ক আফসার উদ্দিন মজুমদার, ইয়াং এনার্জেটিক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মাসুদুর রহমান, ইয়াং এনার্জেটিক এবং 70 বছরের যুবক আজিবুর রহমান, এবং সাথে আমি আছি। যে আজান দিচ্ছে, আমরা একটু
ধৈর্য ধারণ করি, আজানের পরে কথা হবে। ওয়াও ওয়াও ওয়াও, আমাদের আজিবুর ভাইয়ের নেতৃত্বে শুরু হয়ে গেছে। গ্যাপ দেন, গ্যাপ দেন। আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, যারা অন দ্য ওয়েতে আপডেট উপভোগ করেন ও দূরে থেকেই শুরু হয়ে গেছে আবারও ছোটগুলা। ওয়াও, আমাদের আতশবাজির পর্ব এইমাত্র শেষ হইল। কিছুক্ষণের মধ্যেই আমরা সাবেক অনুষ্ঠানে চলে যাব। আমি ঝুমুর ঝুমুর ড্যান্স, আমরা কি ঝুমুর ঝুমুর ড্যান্স